নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম জল করছি। আর এদিকে দেখো রাতের বেলায় প্রচুর বাসন কিন্তু মেজে রেখেছি। বাসনের ঝুড়িতে ধরছিল না, তাই কিন্তু রান্নাঘরের যে স্ল্যাবটা সেটার উপর রেখেছি। এই দেখো জড়ো করে আছে, তো এখন কিছু গোছাবো না, কারণ মেয়ে ঘুমাচ্ছে। এখন যদি বাসন গোছাতে যাই সে আওয়াজে কিন্তু মেয়ের ঘুম ভেঙে যাবে। আর আজকে কিন্তু আমার জীবনের একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকে আমার ছেলের 8 বছরের জন্মদিন। তো এই বছরই আমি প্রথম মা হয়েছিলাম। তো এটা প্রত্যেক মায়ের জীবনের জন্য সত্যি অনেক অনেক একটা স্মরণীয় দিন। তো সকালবেলাটা খুব সুন্দরভাবেই কিন্তু শুরু হয়েছে। আর এদিকে দেখো উঠোনে এসে গাছগুলো দেখছিলাম, কারণ আজকে আমাদের চাল কুমড়োটাই মানে দুটো বড় বড় চাল কুমড়ো হয়েছে, সেগুলো মা এখন কাটবে। তো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর সকালবেলা কিন্তু মাই ফুল তোলে, তো একবারের জন্য ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো গাছগুলোর পাতাগুলো কিন্তু মরে মরে যাচ্ছে, কিন্তু গাছটাতে কিন্তু এখনও ভালো ভালো কিন্তু 3টে চাল কুমড়ো আছে। দুটো তো একদমই বড় হয়ে গেছে, মানে এখন না কাটলে পরে কিন্তু একদম মানে বড় হয়ে যাবে, দানাগুলো বড় হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো এই দেখো পাতার আড়ালে কিন্তু লুকিয়ে আছে। তো এই দুটো বড় বড়, আর আরেকটা এটাও কিন্তু মানে 3-4 দিনের মধ্যেই কেটে ফেলতে হবে। এদিকে মা দেখো একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসছে, কারণ চাল কুমড়োর গায়ে তো খুব কাটা কাটা থাকে, এর জন্য এভাবে কাটতে গেলে না হাতের মধ্যে কাটাগুলো লেগে যায়। তো এর জন্য মা বললো একটা বুদ্ধি বের করি। তো এর আগের বারও কিন্তু মা এইভাবেই কেটেছিল, চাল কুমড়োটাকে ব্যাগে ঢুকিয়ে তারপর কিন্তু কাঁচি দিয়ে কেটে ফেলেছে। তো এই দেখো এটাকেও এভাবেই করছে। ছেলের কিন্তু জন্মদিন, কিন্তু তাও কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতে হবে, কারণ জানোই মেয়ে ছোট। এখন যদি ওকে স্কুল অ্যাবসেন্ট করাই, তাহলে সেই পড়াগুলো কিন্তু আমার পক্ষে পড়ানো সম্ভব হবে না, কারণ এখন তো সেইভাবে ওকে টাইম দিতে পারি না। তো এর জন্যই কিন্তু ভাবলাম যে স্কুলে পাঠাই। যদি ওর সেরকমভাবে একটা ইচ্ছে ছিল না, বারবারই বলছিল মা আজকে স্কুলে যাব না, তো তাও অনেকভাবে বুঝিয়ে কিন্তু স্কুলে পাঠানো হয়েছে, কারণ জন্মদিন তো সেইভাবে করা হচ্ছে না। তো সেটাই ওকে বলে বলে মোটামুটি পাঠানো হয়েছে, মানে হবে। এখনও পর্যন্ত তো ঘুমাচ্ছে, দেখলে এক ঘরে ছেলে ঘুমাচ্ছে আর এক ঘরে মেয়ে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো সকালবেলা যেহেতু ছেলে ভাত খেয়ে স্কুলে যায়, এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়া থাকে। তো আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে কিন্তু আগে আমি চাল ডালটা ভিজিয়ে দিই, এটা আমার প্রতিদিনের কাজ। তো এইদিকে দেখো হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে রেখেছি, আর একটু পরে আবার গ্যাসটা ধরিয়ে দেবো। আর ছেলেকে যে খাবারগুলো রেডি করে দেবো সেগুলো মোটামুটি একটু একটু করে কিন্তু রেডি করছি। তো সবার আগে চাটনি পায়েস করব, তো ওই জন্য টমেটো দিয়ে চাটনি করব, টমেটোটা কেটে নিচ্ছি। খুব বেশি পরিমাণ করব না, মানে ছেলের মতো সাজিয়ে দেবো আর আমাদের জন্য হয়ে যাবে। তো এদিকে দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি, কিন্তু টমেটো কাটতে কাটতে হঠাৎ করে আমি মেয়ের কান্নার আওয়াজ পেলাম, মানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এখন তো হামাগুড়ি দিতে পারে, মানে উঠে দাঁড়াতেও পারে। তো এর জন্য কিন্তু খুব ভয় পাই, মানে মেয়ে একদম মানে খাটের সামনে চলে আসে, এর জন্য কিন্তু মানে একটু সাউন্ড হতে না হতেই কিন্তু চলে গেলাম। আর বারবার এমনিও ঘুমিয়ে থাকলে বারবার আমি গিয়ে গিয়ে দেখে আসি, এর জন্য কাজের একটু তো সমস্যা হয়ই, কিন্তু কিছু করার নেই। এই সময়টা মানে খুবই সতর্ক থাকতে হচ্ছে আমাদের সবাইকে। আর এদিকে দেখো আমার মাও চলে এসছে। মার আসার কথা ছিল কালকে, কিন্তু আসতে পারিনি, কারণ জানোই যে এদিকে সব এসআইআর নিয়ে সব কাজ চলছে, এর জন্য কিন্তু মা মানে হট করে আসতে পারিনি। আবার চলেও যেতে হবে, কারণ 4 তারিখ থেকে তো সব বাড়ি বাড়ি আসবে। তো এইদিকে দেখো ছেলেকে কিন্তু আমি একদম 1 বছর থেকে শুরু করেছিলাম ওর জন্মদিনে হলুদ দিয়ে স্নান করানো, তো সেটা কিন্তু ধরে রেখেছি। তো কালকেই কিন্তু ওর বাবাকে দিয়ে কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম, আর এখন এটাকে থেতো করে দিচ্ছি। খুব তাড়াহুড়ো, ভুলেই গেছিলাম একদম, তাও মানে ঠাকুরের আশীর্বাদে স্নান করার আগে মনে পড়লো স্কুলে যাবে, এর জন্য প্রচণ্ড পরিমাণে তাড়া। তার মধ্যেই তাড়াতাড়ি করে কিন্তু এই হলুদটা বেটে ওকে একটু মাখিয়ে দিচ্ছি। আর এদিকে মা মেয়েকেও নিয়ে এসছে, যে মেয়ের গায়েও একটুখানি মাখিয়ে দিই। মেয়েকে তো মাখিয়ে দেবো না, মানে ও একটু দেখবে আর কি। তো এইদিকে দেখো একদিকে মেয়ের জন্য ভাত বেড়েছি ওই বাটিতে, ওকেও একটু ডাল সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে দেখো ছেলেকে ডাল সেদ্ধ ঘি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কার দানা দিয়েছি, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। তো এই দিয়ে কিন্তু সকালেও খেয়ে যাবে। আর এদিকে আমি এখন চাটনিটা বসাবো। চাটনিটা দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটোগুলো তো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর এদিকে ডালটা ফোড়ন দেবো, ডালটা তো সবে সেদ্ধ হয়েছে, সেদ্ধ দিয়ে সকালবেলাটা হলো। দুপুরের জন্য ডালটা ফোড়ন দেবো, সেটাতে একটু সবজি দিচ্ছি, কারণ মেয়ের জন্য তো আমি একবারই করি। ওর জন্য একটু ডাল তুলে তারপর আমি কিন্তু লঙ্কা দেবো ডালে, এর জন্য খুব বেশি একটা ঝামেলা করতে চাই না।
আর এই চাটনিটা বসানোর আগেই কিন্তু আমার অনেক কাজ হয়েছে। মেয়েকে খাওয়ালাম একদিকে, ছেলেকে খাবারটা বেড়ে দিলাম দেখলেই। তারপর ছেলে স্কুল ইউনিফর্ম পরে তারপর স্কুলে গেল। আর মাঝখানে ছেলের স্কুলের টিফিন বানিয়ে দিয়েছি আজকে গোলা রুটি। অনেক দিন ধরে গোলা রুটি দেওয়া হয় না, তো নিজেই বললো গোলা রুটি দিতে। তো গোলা রুটিটা একটু সবজি দিয়ে, ওই বাঁধাকপি, তারপর টমেটো, একটু ক্যাপসিকাম এগুলো দিয়ে বানিয়ে দিলাম। অল্প করে দিয়েছি কারণ দুপুরবেলা স্কুল থেকে আসার পর যেহেতু ওকে সব কিছু সাজিয়ে দেবো, তো এর জন্য খুব বেশি টিফিনটা মানে ভারী কিছু দিলাম না, ওটাই ছোট্ট করে একটা গোলা রুটি বানিয়ে দিয়েছি। আর তারপর তো ছেলে স্কুলে গেল, তো এবার আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি। মেয়ে খুব বেশিক্ষণ ঘুমাবে না, তার মধ্যে আমার মোটামুটি কাজগুলো করে ফেলবো। তারপর তো আবার ঘর গোছানোও আছে। তো এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, মানে ডালটা একটু সাঁতলে নিয়েছি। তারপর দেখো এবার ডালটা সেদ্ধ হবে, মানে সবজির সাথে ডালটা সেদ্ধ হবে। আর এদিকে চাটনিটাও আমি নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে কিন্তু করছি। টমেটোটা গলে গেলে তারপর আমি এর মধ্যে গুড় দেব, আর তারপর একটু খেজুরও দেব। দেখি গুড় দেবো না চিনি দেবো সেটা এখনও বুঝতে পারছি না। ভাবছি আজকে একটু স্পেশালভাবে বানাবো। ভাবছি আজকে যেহেতু ছেলের জন্মদিনের জন্য স্পেশালভাবে বানাচ্ছি, তো একটু চিনিও দিতে পারি। তো টমেটোটা মোটামুটি গলেই এসছে। আর এদিকে আমার পাশে সিঙ্কে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসনও জমে গেছে। তো এই দেখো চাটনিটা আমার নামানো হয়ে গেছে। আমি কিন্তু লাস্টে চিনি দিয়েছি, আর চিনির সাথে আমি একটু খেজুর দিয়েছিলাম। খেজুর দিলেও ভালো লাগে। আর এদিকে দেখো 5 রকমের যে ভাজা করব সেগুলো কেটে রেখেছি। এগুলো একটু নুনের মধ্যে ভেজানো আছে। আর তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর একটা একটা করে কিন্তু আমি ভাজাগুলো করতে থাকবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর মাঝখানে কিন্তু আমি মেয়েকে স্নান করালাম, তারপর একটু খাওয়ালাম। আর এরপর এগুলো করে তারপর ফাইনালি মেয়েকে আমি দুপুরবেলার ভাত খাওয়াবো। এর জন্য এই কাজগুলো করে রাখছি। আর আমার কিন্তু আজকে যে স্নান করতে কটা বাজবে আমি জানি না, হয়তো মানে ছেলে স্কুল থেকে চলে আসবে, হয়তো আমার কাজ শেষ হবে না এমন অবস্থা হচ্ছে। কারণ এগুলো পরপর রান্নাগুলো করতে হচ্ছে, রান্নাগুলো তো একটু মানে মেয়েকে সামলে আমার পক্ষে করাটা একটু মানে চাপের হয়ে যাচ্ছে। যদিও আজকে 2 মা আছে, এই জন্য মেয়েকে রাখতে পারছি না, তো কিন্তু এগুলো করতে প্রচণ্ড পরিমাণে কষ্টই হতো। আর এদিকে দেখো আমার কাজের মাঝখানে এসে কিন্তু একটা দাদা এসে বাড়িটাকে সুন্দর করে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সেগুলো আর কিচ্ছু তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এতটা চাপে ছিলাম। আর আমি জাস্ট মাত্র স্নান করে ঘরে ঢুকলাম, ততক্ষণে কিন্তু ছেলেও স্কুল থেকে চলে এসছে। আমার শাশুড়ি মা ছেলেকে ওই আনতে গেছিলো, মানে ওই আমাদের একটু সামনেই ওর গাড়ি এসে থামে, তো সেখানে মেয়েকে নিয়েও আনতে গেছিলো। মেয়ে সবসময় বায়না করে যখন ওকে দিয়ে আসি তখনও ও দাদাকে স্কুলে দিয়ে আসবে, আবার আসার সময়ও নিয়ে আসবে। তো এবার দেখো ছেলে কিন্তু মোটামুটি রেডি, ওকে সব কিছু সাজিয়ে দিয়েছি আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু একে ওকে আশীর্বাদ করা হবে, আর তারপর ওকে যে থালায় দেওয়া হয়েছে সেটাও খাবে। যদিও খুব বেশি ওর খিদে ছিল না, কারণ টিফিন খেয়েছে ও, মানে বলছিল মা আমি কিছু খাবো না। তাও ওকে বললাম যে না আজকের দিনে একটু একটু তো তোমাকে খেতেই হবে, যেগুলো বানিয়েছি সেগুলো একটু খেতেই হবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ করছে। মা এসে কিন্তু ওই দুব্বোগুলো তুললো, আর শাশুড়ি মা একদিকে পুজো দিয়ে দিয়েছিল। তো এইভাবেই কিন্তু হয়ে গেছে। যদিও আমি কিন্তু এখনও খাইনি, ছেলের জন্য মানে আগের যে ভাত তরকারি সেগুলো সব আগেই তোলা হয়েছিল। শাশুড়ি মারা খাওয়ার আগেই কিন্তু মা এগুলো সব উঠিয়ে রেখেছিল, আর আমি এখনও খাইনি। তো এদিকে আমি মানে খাচ্ছিলাম, আর এদিকে ওর বাবা ভিডিওটা করছে, কারণ বললো যে 5টা বেজে গেছে, মানে তখন আমি খাচ্ছি। বললো যে তুমি খাও, আমি এখানে একটু ভিডিও করে দিচ্ছি। তো এদিকে দেখো প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো, এবার আমার মা আশীর্বাদ করছে। আর মা ছেলের জন্য কিন্তু একটা গিফট নিয়ে এসছে, আর ওইদিকে শনপাপড়ি দেখতে পাচ্ছ, ও খেতে ভালোবাসে তাই মা নিয়ে এসছে। তো এগুলোই ও কিন্তু গিফটের দিকেই তাকিয়ে আছে, ভাবছে কি আছে এতে, ও বলছে কতক্ষণই খুলবে। আর এবার মা দইয়ের ফোঁটা দিচ্ছে, আর দেখো কেমন করছে মুখ। আর এরপর কিন্তু ওর অপেক্ষার অবসান হতে চলছে, মানে ও গিফটটা খুলে দেখতে পাবে। পাপা বলেছে কি আছে দেখো, এবার ও খুলছে। ও খুলে দেখো, আগে খুলে দেখো কি আছে ভিতরে। কাচিরা গাড়ারটা খোলো, গাড়ারটা খোলো, গাড়ারটা খোলো। এই দেখো এটা হলো একটা দাবার বোর্ড। ছেলে দাবা তো খেলতে পারে না, কিন্তু তাও মা বলছিল কি দেবো, আমি বলছি একটা দাবাই কিনে দাও, কারণ এটা খেলাও ভালো। তো এই জন্যই এটার কথাই বলেছিলাম, তো মা সেটাই কিন্তু কিনে দিয়েছে ওকে। এটা অনলাইন থেকে কিনেছে। আর এরপর কিন্তু একে একে 2 মার আশীর্বাদ পর্ব শেষ হলো, এবার ওর বাবা করছে। আর এরপর সবশেষে আমি করছি। এর আগের বছর যখন ছেলের জন্মদিন ছিল তখন তো মানে মেয়ে হয়নি,
তখন আমার মোটামুটি হয়তো 8 মাস ছিল। তো এই সময় কিন্তু আমার নিচে বসতেও খুব কষ্ট হচ্ছিল, তার মধ্যেই কিন্তু করেছি সব। তো যাই হোক, আজকে কিন্তু সেই দিনটার কথা খুব মনে পড়ছিল। এখন কিন্তু মেয়ে আমার সামনে আছে, খুবই ভালো লাগছে। এই দেখো ছেলেকে এবার একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ও খেতে চাচ্ছিল না, কারণ খিদে নেই। ও শুধু বলছে আমি যে মিষ্টি দইটা সেটা খাবো। তো তারপর আমরা বললাম যে ঠিক আছে, তুমি মিষ্টি দইটা খেও, একটু পায়েস তো খেতেই হয়, এটা তো নিয়ম, খেতেই হবে। আমার ছেলের 8 বছরের জন্মদিন কিন্তু এভাবেই পালন করা হলো। তোমরা সবাই উজানের জন্য আশীর্বাদ করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। খুব ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে আর সাবধানে থাকবে। টাটা বন্ধুরা।